অবশেষে দীর্ঘ টেস্ট এবং টি-20 ক্যারিয়ার থেকে বিদায় নিচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান ভারতের কানপুরে একদম প্রেস কনফারেন্সে এসে একদম সোজাসাপটাভাবে বলে দিল যে এটাই তার জীবনের হয়তোবা শেষ টেস্ট। যদি দেশে এসে নিরাপত্তা পায় এবং খেলে দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজে বিদায় নিতে চান এবং সেই সাথে দেশ থেকে আসা এবং যাওয়ার মধ্যে যেন কোনো হেজিটেশন না করে। সো এই কথাটা কত কষ্টে সাকিব আল হাসান বলতে পারে একবার চিন্তা করেন না। এটা রাইট টাইম, আমি মনে করি সাকিবের বিদায় নেওয়ার এটা রাইট টাইম। কারণ এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম আপনাদের যে পাকিস্তান সিরিজে কি হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ সিরিজ, কিন্তু না, সাকিব আল হাসান চাইছিল আরও কিছুদিন খেলতে, সাকিব আল হাসান চাচ্ছে আরও কিছুদিন খেলতে, কিন্তু শরীর তো আর ভাই কুলায় না, বয়স 38, কোনো কিছুতেই কিছু হইতেছে না। চোখের ইঞ্জুরি তো আগে থেকেই ছিল, এরপর হাতের ইঞ্জুরি, পায়ের ইঞ্জুরি, সব ইঞ্জুরি সাকিব আল হাসানকে ধরা দিচ্ছে। সো সাকিব আল হাসানকে যদি প্রায়োরিটি দেয় বিসিবি এবং সাকিব আল হাসানকে যদি ইনশিওর করে যে তিনি দেশে এসে খেলবে সাউথ আফ্রিকার সাথে এবং সেখানে কোনো সমস্যা হবে না এবং খেলার পর সাকিব আল হাসান দেশ ছেড়ে যেন যেতে পারে, সেটা যদি বিসিবি তাকে ইনশিওর করে, তাহলে সাকিব আল হাসানের শেষ সিরিজ হতে যাবে সাউথ আফ্রিকা সিরিজ। সেখান থেকে দেশের মাটি থেকে সাকিব আল হাসান বিদায় নিতে পারে। তবে আমি সাকিবের দিকে একটু সমর্থন দিব, আপনারা হয়তো আমার দিকে সমর্থন নাও দিতে পারেন, তবে আমি সাকিবের দিকে একটু সমর্থন দিব এই কারণেই, আমি চাই সাকিব আল হাসান দেশের মাটি থেকেই বিদায় নিক। দেখেন, আমাদের কিন্তু সচিন টেন্ডুলকার আসে নাই, আমাদের সৌরভ গাঙ্গুলি আসে নাই, আমাদের কোনো রিকি পন্টিং আসে নাই, আমাদের কোনো মহেন্দ্র সিং ধোনি আসে নাই। আমাদের ক্রিকেটটাকে প্রেজেন্ট করার জন্য বিশ্বের দরবারে সাকিব আল হাসানই কিন্তু আসছে। সো এমন একজন কিংবদন্তিকে যদি আমরা নিজের দেশের মাটি থেকে বিদায় দিতে না পারি, তাতে এর থেকে বড় মনে হয় দেখা যাচ্ছে হতাশাজনক আর কিছু হবে না, বা দুর্ভাগা কাউকে বলা যাবে না। কারণ আমাদের দেশে আপনারা যেটাই বলেন, বেয়াদব বলেন, খারাপ বলেন, যদি আপনারা বলেন লোভী বলেন, সাকিব আল হাসান সবসময় দেশের হয়েই খেলছে, দেশকেই প্রেজেন্ট করছে এবং দেশকে জেতানোর জন্য অনেক বড় বড় রিস্ক নিচ্ছে। আপনারা যত বড় বড় জয় খুঁজেন, যত বড় বড় জায়গায় কন্ট্রিবিউট করতে বলেন, সেখানে কিন্তু সাকিবকে পাবেন। এবং সাকিব আল হাসানের জন্য আজকে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু এত বড় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই সাকিবকে যদি ভারতের মাটি থেকে বিদায় নিতে হয়, তাহলে এর থেকে কষ্টদায়ক ব্যাপার কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাছে আর কিছু হবে না। সো সাকিব আল হাসান কালকে কানপুর টেস্ট খেলতে নামবে, সেখানে আমার মনে হয় যে বাংলাদেশ অন্তত বিসিবি তাকে ইনশিওর করবে এবং বাংলাদেশের মানুষ তাকে হেল্প করবে যে তিনি যেন সাউথ আফ্রিকা সিরিজে এসে তিনি যেন তার অবসরটা ঘোষণা করতে পারে বাংলাদেশের মাটিতে, এবং আমরাও যেন তাকে আসলে একটু মন থেকেই তাকে বিদায় দিতে চাই। দেখেন, সাকিব আল হাসানের বিদায় নিয়ে অনেক কথা হয়েছে, সাকিব আল হাসানকে অনেকেই দেখতে পারতেছেন না, সাকিব আল হাসানের প্রতি সবার দেখা যায় সাপোর্ট কমে গেছে, একদল মানুষ ভাগ হয়ে গেছেন, সাকিবকে আর দেশের হয়ে দেখতে চান না। সেই সাকিব কিন্তু আজকে অবসরে ঘোষণা দিয়ে দিয়েছে। আসলে আপনাদের খুশি হওয়া দরকার, কিন্তু আমাদের মতো যারা পাগল ক্রিকেট ফ্যান আছে তাদের একটু অসুবিধা হয়ে গেল, কারণ সাকিবের খেলা আর দেখতে পাবে না বেশি দিন, সাকিবকে নিয়ে আর গলা ফাটাইতে পারবে না, সাকিবের আর উইকেট পাবে না। তারপরেও সাকিব আল হাসানের প্রতি সবসময় ভালোবাসাটা থাকবে। দেখেন, সাকিব আল হাসান হয়তো রাজনীতিবিদ হইতে পারে, সাকিব আল হাসান হয়তো স্বৈরাচারী শাসকের একজন প্রতিনিধি হইতে পারে, কিন্তু সাকিব আল হাসানের পরিচয় আমার কাছে, সাকিব আল হাসান একজন বাংলাদেশের সেরা, বিশ্বের সেরা অলরাউন্ডার, যেটা বাংলাদেশের হয়ে তিনি বাংলাদেশকে লিড করছে। সো বাংলাদেশে আমার মতো পাগল ক্রিকেট ফ্যানরা যারা আছে, তাদের চোখে সাকিব শুধু একজন ক্রিকেটার, আদারওয়াইজ কিছু না। দেখেন, 6-7 মাসে সাকিব আর কি করছে, হয়তো আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাকিব কোনো কথা বলে নাই, এই কারণে আমাদের মন খারাপ সাকিবের উপর। তবে দেখেন, পরিস্থিতির শিকার কিন্তু সবাই, সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা দুজনে কিন্তু পরিস্থিতির শিকার। এটা কিন্তু মাশরাফি খোলসা করছে। সাকিব আল হাসান আজকে তার মন ভরাক্রান্ত হৃদয়ে যেভাবে প্রেস কনফারেন্সটা করছে, দেখেন, এত বছরের একটা কেরিয়ার হুট করে ছেড়ে দিচ্ছে না, মাথা ঠান্ডা করে সাকিব ক্লিয়ার করছে যে বিসিবি সভাপতি, বিসিবিতে যারা কর্মরত আছে, সিলেক্টর, সবাইকে তিনি ভালোভাবে জিনিসটা বলছে এবং তারাও সম্মতি দিছে যে আমার এখন যাওয়া দরকার, আমাকে যাইতে দেন, আমার জায়গায় নতুন কাউকে নিয়ে আসেন, যেন বাংলাদেশ নতুন একটা দল পায়। কারণ দেখেন, এখন অনেক সময় আছে, টি-20 বিশ্বকাপ আসবে আরও 2-3 বছর পর, 50 ওভারের বিশ্বকাপ 4 বছর পর, এখন কিন্তু আসলে দলটাকে গুছায় নেওয়া দরকার। সাকিবের কিন্তু আর এখন আর সময় হবে না যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড খেলবে, নেক্সট ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে, কারণ বয়স 38 হয়ে গেছে, ইনজুরিতে অবস্থা পুরো জর্জরিত। তো সেক্ষেত্রে আমি মনে করি সাকিব আল হাসানের এই যে অবসরের সিদ্ধান্তটাকে আমি স্যালুট জানাই এবং আমি সাকিবকে কংগ্রেসও করব এবং সেই সাথে সান্ত্বনাও দিব। সবাইকে একটা সময় যেতে হয়, জায়গা কারো জন্যই চিরস্থায়ী নয়। সবাইকে দেখা যাচ্ছে ভাই এখানে তো ক্রিকেট থেকে অবসর নিচ্ছি, একটা সময় তো পৃথিবী থেকেই সবাইকে অবসর নিতে হবে। তো যাই হোক, সাকিব আল হাসানের প্রতি অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা থাকবে। আশা করব সাকিব আল হাসান দেশের মাটি থেকে অবসর নিবে, কারণ আমরা আমাদের
কিংবদন্তি যে খেলোয়াড়রা আছে তাদেরকে কখনোই দেশের মাটি থেকে অবসর নিতে যায় না। মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে হাবিব হাসান, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, হ্যাঁ, সৈয়দ রাসেল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আমাদের রিয়াদ ভাই, তামিম ইকবাল ভাই, সবার সাথে যেভাবে হয়েছে আমি চাই না সাকিবের সাথেও দেশের বাইরেই সাকিবকে বিদায় নিতে হোক। যে দেশে জন্ম হয়েছে, যে দেশে খেলা শিখছে, যে দেশ থেকে তার খেলার উত্থান হয়েছে, সেই দেশটা থেকেই যেন সাকিব বিদায় নিতে পারে, এই কামনা থাকবে। এবং সেই সাথে সাকিব আল হাসানের টি-20 থেকেও অবসরের ঘোষণাটা তিনি কনফার্ম করছে। তিনি এটাই, তার মানে ভারতের সাথে যে টি-20 সিরিজটা আছে এখানে আমরা সাকিবকে পাবো না, কারণ সাকিব বলে দিছে টি-20 ওয়ার্ল্ড কাপে নিজের শেষ টি-20টা তিনি খেলে ফেলছে। তো যাই হোক, সাকিবের প্রতি শুভকামনা। এই কারণেই সাকিব খুব ভালোভাবেই কথা বলছে, কোনো হুট করে সিদ্ধান্ত না, খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুনদেরকে ওয়েলকাম জানাই, সাকিবের জায়গায় যেই আসবে সে যেন সাকিব আল হাসান না হয়ে আসুক, সাকিবের থেকে আরো ভালো কিছু হয়ে আসুক।